নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন দ্য গ্রিন রেভলিউশন। বন্ধুরা, আজ আমি ভাবলাম আমার ছাদ বাগানের যে গাছগুলো হেভি ব্লুমিং করছে ফুলের, সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, প্রথমেই যেটা দেখাই ট্রপিক্যাল জবা। ট্রপিক্যাল জবা এর আগেও ভিডিওতে বলেছি। অনেকেই ভাবে যে শীতেই শুধু ভালো ফোটে, কিন্তু না বন্ধুরা, গরমে প্রচুর পরিমাণে ফোটে। এর আগে আমি একটা নার্সারির অ্যাড্রেস দিয়েছি, নিশা প্ল্যান্টেশন নার্সারি। আপনারা যদি ভিডিওটা কেউ দেখে না থাকেন তাহলে এইখানে রিলেটিভ ভিডিও হিসাবে শো করবে, দেখে নিতে পারেন। কী কী ভ্যারাইটি ফুটেছে সেটা আমি একটু বলে দিই। ক্রাউন জেলিফিশ, এটা হচ্ছে আইডি নোমো, আর এটা হচ্ছে ব্ল্যাক ক্যাট হটি পেয়ার, আর এটা একটা আননোন ভ্যারাইটি। খুব ভালো সিড পট দাঁড়ায়, এতে প্রচুর সিড পট আছে। দেখুন এতে, এই দেখুন, এই একটা প্রতিটা ফুলে সিড পট দাঁড়ায়। এই ভ্যারাইটিটা যেখানেই পাবেন সেখান থেকেই কালেকশন করবেন, তাহলে যে কোনো ফুলের সাথে ক্রস পলিনেশন করে সিড পট দাঁড় করানো যায়। এই গরমের সময়ও সিড পট আছে, কিন্তু অন্যান্য ভ্যারাইটিগুলোতে সিড পট হয় না। তো এই হলো হিবিস্কাসের ভ্যারাইটি। এটা দেশি, এটা হচ্ছে কমন একটা ভ্যারাইটি। তো বাকি আছে এখানে বুগেনভেলিয়া। আমার ছাদ বাগানে সেরকম বুগেনভেলিয়া নেই, তবে এই একটা গাছ খুব ছোট ছিল, এটাকে কাটাই ছাঁটাই করে একটা শেপ দিয়েছি, মোটামুটি ভালো ফ্লাওয়ারিং করেছে। তারই পাশে যেটা আছে সেটা হচ্ছে থোকা বেলি ফুলের গাছ। এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, এতে 155-রও বেশি কুঁড়ি আছে, মানে এত হিউজ পরিমাণ কুঁড়ি এসেছে। আর আমি সেই ভিডিওতে বলেছিলাম আমি আমার বাগানের প্রতিটা গাছে, ফুলের গাছ হোক বা ফলের গাছ হোক, প্রতিটা গাছে আমি টাটা ধুরবি গোল্ড ব্যবহার করেছিলাম নভেম্বর মাসের দিকে। দেখুন কি পরিমাণে ফুল ফুটছে। আর এই দিকে দেখুন থোকা টগরের গাছটা একটু দেখুন, একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন প্রচুর ফুল ফুটে আছে, একদম থোকা থোকা কুঁড়ি, থোকা থোকা একদম ঝাঁকে ঝাঁকে ফুল ফুটে আছে। তো বন্ধুরা, আপনারাও যদি আপনাদের ছাদ বাগানের সমস্ত ফুল বা ফলের গাছে টাটা ধুরবি গোল্ড ব্যবহার করেন, তাহলে এই রকম সুন্দর ফ্লাওয়ারিং পাবেন। খুব সুন্দর, একদম হিউজ ফ্লাওয়ারিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।